নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। আজ বলবো শেষ লগ্ন অর্থাৎ মীন লগ্নের কথা। 2026 মীন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। কিন্তু এটা বলার আগে আমার কয়েকটা কথা আছে, এই কথাগুলো আগে বলে নিই, তারপরে আমি মীন লগ্নে যাব। প্রথমত, আমি এই যে ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো বানাতে, রেকর্ডিং করতে বা এডিটিং করতে বা সেটাকে প্রপারলি ইউটিউবে আপলোড করতে অনেক সময় লাগে। এবং আমার এই যে এক্সপেরিয়েন্স, 40 বছরেরও বেশি আমি যে পড়াশোনা করেছি, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের কাছে আমি শেয়ার করি, এটুকুই মাত্র। এবং এটা কেন করি? কোনো পয়সা রোজগারের জন্য নয়, আমি এতে কোনো পয়সা পাই না। আপনাদের যাতে ভালো হয়, আপনারা যাতে ভণ্ড জ্যোতিষী জোচ্চরদের হাত থেকে রক্ষা পান, নিজে বুঝতে পারেন যে আপনার কোনটা ঠিক কোনটা ভুল, সেটাই আমি শুধু আপনাদের শেয়ার করি। শুধু এটুকুই নয়, আমি ভিডিও রেকর্ডিং করার পরে আমার যত বন্ধুবান্ধব হোয়াটসঅ্যাপে আছেন তাদেরকে পাঠাই, মেসেঞ্জারে পাঠাই, এবং যাতে প্রচুর লোক এটা জানতে পারে, যাতে তারা উপকৃত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার অনেক বন্ধুদের আমি হোয়াটসঅ্যাপে পাঠানো সত্ত্বেও, অনেক কিছু পাঠানো সত্ত্বেও তারা সেগুলো ঘুরেও দেখেন না, খুলেও দেখেন না। হয়তো তাদের সময় নেই, হতে পারে। আসলে ব্যাপারটা কি জানেন? আমাদের বাড়িতে অনেক বছর আগে একটা কার্পেন্টার এসেছিল, একটা ছেলে। সে একটা কথা বলেছিল যে যাচলে মানিক বিকায় না। মানে আপনার কাছে যদি একটা বহুমূল্য পদ্মরাগ মণি থাকে, বহুমূল্যতা, যা দিয়ে পৃথিবী কেনা যায়, সেটাও যদি আপনি যেচে কাউকে দিতে যান, সে কিন্তু নেবে না। সে সন্দেহ প্রকাশ করবে যে কেন আমাকে দিচ্ছে, ধুর, ফালতু জিনিস। অথচ সেইটাই যদি সে কিনতে যায়, তার সারা জীবনও তার দ্বারা সেটা কেনা সম্ভব হবে না। এতটাই মূল্যবান সেই জিনিস। এই যুগটাই এরকম আসলে, কি করবেন। যাকে আমার খুব খারাপ লাগে এই জিনিসটা। তাই আজ থেকে এই মীন লগ্ন দেওয়ার পর থেকে আমি 2 দিন অপেক্ষা করব। তারপরে যদি সাবস্ক্রাইবস বা না বাড়ে, আমি চ্যানেলে আর বলবো না, বসবো না। শুধুমাত্র যারা আমার কাছে কন্ট্যাক্ট করতে চাইবেন এবং তারা জানেন যে আমার কাছে কন্ট্যাক্ট করা বা আমার কাছ সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করতে গেলে তাদের কি করতে হয়, যারা এসেছেন তারাই জানেন। 6 মাস 1 বছর আপনাদের ওয়েট করতে হবে, ঠিক আছে? অত সহজে আপনি কনসাল্ট করতে পারবেন না। যাই হোক, এটা আমার হয়তো ভুল আমার বলাটা, কিন্তু আমার এটা খুব খারাপ লাগলো বলেই আমি কথাটা বললাম। আর 2 নম্বর কথাটা হচ্ছে যে যারা ইউটিউবে সাবস্ক্রাইব করছেন না তাদের বলি, সাবস্ক্রাইব করা মানে কি আপনারা জাস্ট একটা বাটনটা টিপবেন, শুধু সাবস্ক্রাইবার কথাটা টিপবেন, এর জন্য আপনার কোনো পয়সা লাগবে না। অথচ এই একটা সাবস্ক্রাইব এই ভিডিওকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আমি ইউটিউবার নই, ইউটিউব থেকে আমি কোনো পয়সা রোজগার করি না বা করার মতন আমার ক্ষমতাও নেই। আমি শুধু আমার যতটুকু বিদ্যে বুদ্ধি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করি, আপনাদের উপকার যাতে হয় সেই জন্যে, আর কিছু না, ঠিক আছে? যাই হোক, সেইটা যখন দেখার সময় নেই, ঠিক 2 দিন বাদে আমি তাদের চ্যানেল, তাদের সমস্ত কন্ট্যাক্টস আমি ডিলিট করে দেবো। তারা শুধুমাত্র যদি সাবস্ক্রাইব করেন তবেই দেখতে পাবেন ভিডিও, আদারওয়াইজ আমার কোনো ভিডিও তারা দেখতে পাবেন না। আমি এই জন্য অত্যন্ত দুঃখিত। এবার আসি আজকের মীন লগ্নের ব্যাপারে। 2026 মীন লগ্নের কেমন যাবে? 2026 মীন লগ্নের জন্য একটা মিক্সড রেজাল্ট ইন্ডিকেট করেছে। মিক্সড রেজাল্ট এই জন্যে যে মীন লগ্নের ক্ষেত্রে শনি হলো 11th হাউসের মালিক এবং 12th হাউসের মালিক। 11th হচ্ছে অল সাকসেস, একটা খুব ভালো ঘর, আর 12 নম্বর ঘরটা হচ্ছে লস হাউস, সমস্ত ক্ষতির ঘর। তাহলে বুঝতেই পারছেন, একই সঙ্গে শনি যদি লগ্নে বসে থাকে, নিজের স্টারে বসে থাকে, একই সঙ্গে 11 এবং 12 দুটোরই রেজাল্ট দেয়, তাহলে এটা মিক্সড রেজাল্টস। তার মানেটা হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের শনি জন্মগতভাবেই খুব ভালো, তাদের ভালো রেজাল্টস বেশি পাবেন, খারাপটা কম পাবেন, এই হলো ব্যাপার। কিন্তু খারাপ ভালো এই ধরনের কথাগুলো হচ্ছে অর্থহীন। আমি আগেও বলতাম, এখনও বলি, খারাপ মানে কিসে খারাপ, কোন দিকে খারাপ, ভালো মানে কিসে ভালো, কোন দিকে ভালো, সেটা ক্লিয়ার করে নেওয়া দরকার।
শনি হচ্ছে মীন লগ্নের ইচ্ছে পূরণের ঘর এবং 12 নম্বর ঘর 12 নম্বর ঘর থেকে যে শুধু সেপারেশন লস ফস এগুলো পাওয়া যায় সেটা শুধু নয়। 11 মানে হচ্ছে ইচ্ছে পূরণ এবং 12 নম্বর মানে হচ্ছে বিদেশ, অর্থাৎ বাইরে, ঘর থেকে দূরে। অর্থাৎ মীন লগ্নের এই বছরটা বেশ কিছু সম্মান প্রাপ্তি, ইচ্ছা প্রাপ্তি হতে চলেছে, সেটা কিন্তু তার জন্মস্থানে বা আশেপাশে নয়, একটু দূর থেকে। ঠিক আছে, দূরের কোনো সংস্থা তাকে সম্মানিত করলো, হ্যাঁ, তার জন্য বেশ কিছু একটা লাভবান কিছু করলো, তিনি লাভান্বিত হলেন বাইরে গিয়ে, এই ধরনের ব্যাপার। কিন্তু শনির দৃষ্টি, যেটা আমি বরাবরই বলি, সবার জন্যই একটা মনে হয় একটা ভীতিকর ব্যাপার, কিন্তু লগ্নগত অনুযায়ী সেটা ডিফার করে। এবার একটা কথা, যেটা মীন লগ্নের ক্ষেত্রে 11th হাউস এবং 12th হাউস দুটোরই মালিক কিন্তু শনি, কিন্তু 12 নম্বর ঘরের মালিক অর্থাৎ কুম্ভ রাশির মালিক হিসাবে শনি বেশি পাওয়ারফুল। তার মানে আপনি এটুকু বলতে পারেন যে মোটামুটি ওই ধরুন 60-40, মানে 60 ভাগ রেজাল্ট দেবে 12 নম্বরের খারাপ রেজাল্টস, আর 40% দেবে 11th হাউসের রেজাল্টস। এবার শনির দৃষ্টি মীন লগ্নের 3rd হাউসে আছে, 7th হাউসে আছে এবং 10th হাউসে আছে। তার মানেটা হলো এই যে শনির দৃষ্টিটা 3 নম্বর ঘরের উপর পড়ে আছে, 3 নম্বর ঘর থেকে কি পাওয়া যায়? 3 নম্বর ঘর থেকে পাওয়া যায় আপনার শর্ট জার্নি, আপনার ছোট ভাই বা বোন, আপনার কন্ট্রাক্টস লেভেলস, আপনার কোনো জায়গায় এগ্রিমেন্ট করার ব্যাপার, কোনো কিছু বই পাবলিকেশনসের ব্যাপার, যারা রাইটার আছেন আর কি, 3rd হাউস থেকে পাওয়া যায়। এইসব জায়গার উপর শনির দৃষ্টি আছে। তাহলে শনি কী করবে এবছরটা? আপনাকে পাবলিকেশনস করার ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি করবে। যারা রাইটার আছেন তারা শুনে নিন, তাদের বলছি, এবছর যারা বই প্রকাশনা করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে, এবং তাদের যে বিষয় তারা বইতে ছাপতে চান সেই বিষয়টা কিন্তু একটু সিরিয়াস ম্যাটার করতে হবে, নাহলে শনি অ্যালাউ করবে না। এবার আসুন 7th হাউস। 7th হাউস থেকে মীন লগ্নের জাতক জাতিকাদের হাজব্যান্ড বা ওয়াইফ, বিজনেস পার্টনার, এই ধরনের সমস্ত পার্টনারদের পাওয়া যায়। আপনারা জানেন এই বছর যে সমস্ত মীন লগ্নের জাতক জাতিকাদের শনির অবস্থা জন্মগতভাবে খুব খুব খারাপ, তাদের পার্টনার হাউস অত্যন্ত খারাপ রেজাল্ট পাবেন। গত বছরও শনি এখানে ছিল, কিন্তু এবছর আরও বেশি পাবেন। সুতরাং আমি মীন লগ্নে যারা জাতক জাতিকা তাদের একটু বলতে চাই, ম্যারেড লাইফ আপনাদের খুব ঝগড়াঝাটির মধ্যে কাটবে এবছরটা। যদি শনির প্রভাব আপনার জন্মগত স্থানে খারাপ ছিল, তাহলে ইভেন ডিট্যাচমেন্ট হতে পারে, পার্টনার আপনার থেকে দূরে চলে যেতে পারে, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি কোনো ভয় দেখাচ্ছি না, এটা শনির এই বছরের প্রভাব ইন্ডিকেট করছে। তবে একটা কথা, মীন লগ্নের যে সমস্ত জাতক জাতিকাদের প্রথম 3 ডিগ্রি থেকে 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 এর মধ্যে জন্ম, অর্থাৎ যাদের 1 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বরে 3টে ঘরেরই স্টার লর্ড হবে শনি। এটা একটু ডিপে চলে গেল, অত ডিটেল আপনাদের আমি জানাতে চাইছি না, বুঝবেন না। যাকে মতলব জেনে রাখুন যে এই যে ডিগ্রিটার মধ্যে যদি কোনো মীন লগ্নের জাতক জাতিকার জন্ম হয়, তাদের 1 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বর এই 3টে ঘরে স্টার লর্ড হবে শনি। সেক্ষেত্রে পার্টনারের সঙ্গে যতই মনোমালিন্য হোক না কেন, দূরত্বটা বাড়লেও সেটা ফাইনালি দূরত্বটা থাকবে না, কারণ তাদের মধ্যে উপর উপর ঝগড়া হলেও একটা আত্মিক যোগাযোগ থাকবে। তার পার্টনার তার জন্য ভাববে এবং ডিভোর্স বা আলটিমেট সেপারেশনের জন্য সে এগোবে না। তাদের জন্য আমি বললাম যাদের 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40-এর মধ্যে যাদের জন্ম হলো। এরপরে আপনি চলে আসুন 10th হাউস। মীন লগ্নের জাতক জাতিকাদের এবছরে প্রফেশনের জায়গাটা, কর্মস্থানের জায়গাটা, নেম ফেম রেপুটেশনের জায়গাটা, এই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। মীন লগ্নের ক্ষেত্রে মীন লগ্নের 2টো ঘর বৃহস্পতি কন্ট্রোল করে, একটা হচ্ছে 10th মানে কর্মস্থান, এবং একটা হচ্ছে লগ্ন। খুব ভালো হাউস, খুব দুটোই ভালো ঘর। এবং বৃহস্পতি এই বছর প্রথমে 5 মাস মিথুনে, তারপরের 5 মাস হচ্ছে কর্কটে, তারপরে 2 মাস সিংহে। কোনো চিন্তার কোনো কারণই নেই। 3টে পজিশনই, বৃহস্পতির 3টে পজিশনই অত্যন্ত ভালো, খুব ভালো। এজন্যে বৃহস্পতি আপনার সহায় থাকার জন্য আপনার প্রফেশনের জায়গাটায় কোনো প্রবলেম হবে না। আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, অসুবিধার কিচ্ছু নেই, যতই শনি প্রবলেম তৈরি করার চেষ্টা করুক না কেন। বিশেষ করে প্রথম 5 মাস
এবং পরে একদম লাস্টের 2 মাস এই পুরো সময়টা বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার 10th হাউসের উপরে। 10th হাউসের মালিক বৃহস্পতি নিজেই, সুতরাং কোনো প্রবলেম কিছু নেই। এমনকি যখন জুন থেকে অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে এবং তার দৃষ্টি পড়বে মীন লগ্নের 11th হাউসের উপরে, দুটোই দারুণ, মানে ইনকাম রিলেটেড বা ইচ্ছে পূরণের ক্ষেত্রে দুটোই দারুণ। সুতরাং প্রবলেম কিছু নেই। বৃহস্পতির পজিশন এবছর মীন লগ্নের জন্য অসাধারণভাবে সুন্দর বলা যেতে পারে। একটা জায়গায় একটু সতর্ক থাকুন, যেহেতু রাহু এখন কুম্ভ লগ্নে আছে, কুম্ভ রাশিতে আছে, এবং আগামী 3rd ডিসেম্বর মানে ডিসেম্বর ফার্স্ট উইক পর্যন্ত রাহু সেখানে থেকে যাবে। এই রাহু বেটা আপনার জন্য কিন্তু যখন তখন একটা বিগ ইনভেস্টমেন্ট করিয়ে দেবে, অকারণে হঠাৎ পরিবারের ঝামেলা তৈরি করে দেবে, অকারণে আপনাকে লোকে ভুল বুঝবে, অকারণে আপনার যেটা যদি যৌথ ফ্যামিলি থাকে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। রাহুর পজিশনটা খুব খারাপ আছে, 12 নম্বর ঘরে বসে আছে, রাতের ঘুমের ক্ষেত্রে প্রবলেম তৈরি করতে পারে। আপনারা জানবেন, আমি আগেও বলেছি যে যদি কখনো 12তে রাহু 6 কেতু থাকে, বা 6 রাহু 12তে কেতু থাকে, মানে 6 আর 12 এই কম্বিনেশনটা থাকে, দুটো পজিশনই অত্যন্ত খারাপ। সেই জন্যে এই রাহুর পজিশনটা থাকার জন্য রাহু আপনাকে একটু জ্বালাবার চেষ্টা করবে, তবে অত চিন্তিত হবেন না। প্রথম 5 মাস বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে থাকবে, মাঝে জুন থেকে অক্টোবরটা বাদ দিলে আবার বৃহস্পতি সিংহ রাশিতে যখন চলে যাচ্ছে আবার ওই রাহুর উপরে দৃষ্টি পড়বে, যদি না রাহু ওখানে থেকে চলে যায়। মোদ্দা কথা, জুন থেকে অক্টোবর এই যে সময়টা, এইটুকু সময়টা রাহু একা থাকবে, আপনার 12 নম্বর ঘরে রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে সে। আপনি বলবেন হ্যাঁ 12তে আছে, 11রও তো রেজাল্ট দেবে, হ্যাঁ ডেফিনেটলি দেবে, যেহেতু দুটো ঘর রেজাল্ট রাহু দেয়। কিন্তু এটা মনে রাখতে হবে, 12 নম্বর ঘরটা হচ্ছে শনির পজিটিভ হাউস, 11 নম্বর ঘরটা মানে মকর রাশিটা হচ্ছে শনির নেগেটিভ হাউস। সুতরাং রাহু আপনার খারাপই করবে, কোনো ভালো কিছু করবে না। সুতরাং রাহুর পজিশন থাকার জন্য আপনার জার্নির ক্ষেত্রে, কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বড় কোনো টাকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন, নাহলে কিন্তু টাকা অন্য লোকে নিয়ে চলে যাবে। বলা হয় যে রাহু লোকের টাকায় খায়, লোকের টাকায় গাড়ি চলে, অন্যের গাড়ি চলে, অন্যের বাড়িতে থাকে, মানে পরজীবী টাইপের আর কি। তো রাহু যখন আপনার 12 নম্বর ঘরে আছে, খরচার ঘরে আছে, লস হাউসের ঘরে আছে, তাহলে রাহুর কালার দয়া করে ইউজ করবেন না। ডার্ক ব্রাউন, ক্যাডবেরি কালার, কালো, এমনকি নীল কালারও আপনি ইউজ করবেন না। চেষ্টা করবেন হলুদ রঙটা বেশি করে ইউজ করতে, সবুজ রঙটা বেশি করে ইউজ করতে। আর আরেকটা কথা বলি, যেহেতু রাহুর 12 নম্বর ঘরে থাকার অবস্থাতে কেতু আপনার 6 নম্বর ঘরে থাকবে। 6 মানে হচ্ছে হাউস অফ ডিজিজ, এবং বিশেষ করে মহিলা জাতক যারা আছেন মীন লগ্নের, তাদের ডিগ্রি যতই হোক না কেন, কেতু আপনার 6 নম্বর ঘরে ঢুকে আছে। 6 নম্বর ঘর থেকে পাওয়া যায় আপনার অ্যাবডোমিনাল পার্ট, গাইনি প্রবলেম, ফিমেল ডিজিজ, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মানে পলিসিস্টিক ওভারি, বা বিশেষ করে ইনফেকশনের কথাটা আমি বলতে চাইছি। কোনো বাথরুমে ঢোকার আগে ভালো করে জল ঢেলে বসবেন, নাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলতে পারি, যারা মীন লগ্নের জাতক জাতিকা, যাদের এই সামনে পরীক্ষা টরীক্ষা আছে বা পড়াশোনা করবেন, তাদের ক্ষেত্রে আমি বলবো খুব বেশি ডিস্টারবেন্স আপনাদের হবে না, কারণ আপনাদের যেটা 4th হাউস, সেখানে শনির কোনো প্রবলেম নেই। শনি সে ঘরটাকে দেখছেও না, কোনো ডিস্টার্বও করবে না, সেখানে মূর্তিমান বৃহস্পতি বসে আছে। সুতরাং আপনাদের ওটা নিয়ে অত ওরি ডবার কিছু নেই। তাহলে এটা বললাম। এবার বলি, যদি 5 নম্বর ঘর অর্থাৎ প্রেমজ বিয়ের ক্ষেত্রে ব্যাপারটা, নর্মাল বিয়ের ক্ষেত্রে শনি এবছর মীন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে একেবারে চূড়ান্ত বাধা তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আগেই বললাম যে পার্টনার হাউসটার উপরে শনির এবছরে খুব একটা খারাপ প্রভাব পড়ছে। সুতরাং আমি বলবো যে একদম বছরের শেষে নভেম্বর না আসা পর্যন্ত মীন লগ্নের যারা জাতিকা, তাদের বাবা মাদের কথা বলছি, তাদের কাছে বলছি, দয়া করে একটু ওয়েট করে যান, নাহলে কিন্তু পরে যখন প্রবলেম হবে তখন আমাকে বলতে পারবেন না। যাই হোক, শনির এই প্রভাবটা থাকার জন্যই আমি আসলে বলছি একটু ওয়েট করে যান। শনি পার্টনার হাউসটাকে গিলে খেয়েছে প্রায় এবছর, গত বছরও ছিল, কিন্তু এবছরের পরিমাণটা আরও বেশি বাড়বে। আর মীন লগ্নের বিশেষ করে জাতক জাতিকাদের আরেকটা কথা বলি, বিশেষ করে জাতিকাদের, আপনারা খুব সৎ, আপনারা সত্য কথা বলেন, সৎভাবে চলেন, আপনারা কখনো লোকের উপর নির্ভর করে থাকেন না, পুরোপুরি নিজের স্বাধীন চিন্তাধারায় চলেন, অত্যন্ত অভিমানী, অনেক দূর পর্যন্ত আপনারা দেখতে পান, কিন্তু সেটার অনেকটা মানে কল্পনার জগতে আর কি। একটু বাস্তবে নামুন,
অতটা মানে কল্পনা নিয়ে চলবেন না। এবং মনে রাখবেন যে আপনার এই যে কারোর সঙ্গে পুরো কথা শেয়ার না করা, এই যে নেচারটা আছে, এটাকে একটু ওপেন করুন। আদারওয়াইজ পার্টনার আপনাকে ভুল বুঝবে, আপনাদের দুজনের মধ্যে ঝামেলা লেগে থাকবে। পার্টনার আপনাকে ভুল বুঝে অনেক কিছু কথাবার্তা বলতে পারে। আপনার যদি স্ত্রী হন, সেক্ষেত্রে স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারেন। পার্টনার যদি পুরুষ হন, মানে আপনি যদি জাতিকা হন, আপনার যদি হাজব্যান্ড হয়, অবস্থা এমন জায়গায় চলে যেতে পারে যে সে হাজব্যান্ড আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারেন। আর যদি জন্মগতভাবে, আগেও বললাম যে যদি শনির পজিশন খুব খারাপ থাকে, আপনাদের মধ্যে আলটিমেট সেপারেশন হয়ে যাবে, অর্থাৎ হাজব্যান্ড মারা যেতে পারেন। যাকে এই নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, মরা বাঁচা উপরওয়ালার হাতে, আমার কিছু করার নেই। উনি দেখবেন, ওনার শরণাপন্ন হন। এবং যেহেতু এই ঘরের মালিক হচ্ছেন বৃহস্পতি, অশ্বত্থ গাছে জল দেওয়া, আগেও বলেছি, অত্যন্ত উপকারী। আর ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন, মা লক্ষ্মীর শরণাপন্ন হন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে, এই লগ্নগত ব্যাপারটা শেষ করার আগে আরেকটা কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। এর পরের যে আমি ভিডিওগুলো করব, প্রতিটি ভিডিও প্রতিটি লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ আমি যখন আমি এটা শুরু করেছিলাম, সিক্রেটস অফ অ্যাস্ট্রোলজি এই নাম দিয়ে শুরু করেছিলাম, যেটা সবার জন্য ছিল। আমি এই প্রথম 12টা লগ্নের জন্য 12টা আলাদা আলাদা ভিডিও করে আপনাদের সুবিধার জন্য আমি দিলাম। কিন্তু এরপরে আবার আমি আসব অ্যাস্ট্রোলজির সেই গোপন কথাগুলো নিয়ে, যেগুলো অ্যাস্ট্রোলজার নামে এই সমস্ত ভণ্ডগুলো জানেও না, বলবেও না কোনো দিন। কিন্তু আমি সেই জিনিসগুলো আপনাদের জানাবো, যেগুলো দিয়ে আপনারা নিজেরাই নিজের ভাগ্য জানবেন, নিজেরাই নিজের কুষ্টি বিচার করবেন, এবং সহজে একটা লোক থেকে আপনি প্রতারিত হবেন কি হবেন না সেটা অনেক আগেই বুঝে যাবেন। লোকটা কী বলতে এসছে, কী করতে এসছে, আপনার কোন ঘটনা কখন ঘটবে, এবং তার জন্য বিরাট কিছু পড়াশোনার কোনো প্রয়োজন নেই। আমি আগেও বলেছিলাম যে রুলিং প্ল্যানেটস নিয়ে আমি এবার বলবো আপনাদের, মানে ডেইলি লাইফে আপনি কোন ঘটনা কখন হবে সেটা পর্যন্ত আপনি বলতে পারবেন, খুব সহজে বলতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো হবে। কিন্তু একটাই কথা, যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তারা ছাড়া আমাকে আর কেউ দেখতে পাবেন না, শুনতে পাবেন না। আমি দুদিনের মধ্যে সেই সমস্ত কন্ট্যাক্টস ডিলিট করে দেবো। যারা আমাকে এতদিন পর্যন্ত আমি পাঠানো সত্ত্বেও তারা আমার ভিডিওগুলো দেখেননি এবং আমাকে জাস্ট এক ধরনের ইগনোর করেছেন, সুতরাং আমি অত্যন্ত দুঃখিত। যদি সাবস্ক্রাইব করেন দেখতে পাবেন, সাবস্ক্রাইব না করলে দেখতে পাবেন না। আমি কাউকে শেয়ার করব না। ঠিক আছে, আজকের মতন এটুকুই। নমস্কার।